আমাদের বাড়ি সকাল হতে না হতেই আগেই উনুন জ্বলে। এই গরমে আমাদের প্রত্যেক দিনই রান্না হয় উনুনে, নইলে আবার আমার শ্বশুর মশাইয়ের মুখে খাবার রুচবে না। সত্যি বলতে উনুনে তো আমি রান্না করতে পারি না, গ্যাস ওভেনে যাও বা পারি, মা আবার উনুন ছাড়া কোনো কিছুতে রান্না করে শান্তি পায় না। সকাল সকাল খালি পেটে আমি খেয়ে নিচ্ছিলাম কুলেখাড়ার রস, আর মা এদিকে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। এই প্রচন্ড গরমে উনুনের পাশে বসে রান্না করতে যেন বেশিই কষ্ট হয়, তাই জন্য আমাদের বাড়িতে রান্না শুরু হয় সকাল 6:30 থেকে 7টার মধ্যে। মা ওদিকে রান্না করে আর আমি এদিকে ঘরের টুকটাক কাজ গুছিয়ে নিই। আজকে আমাদের বাড়ি সমস্ত রান্নায় নিরামিষ হবে, আর এই মাসটা আমি মায়ের সাথে মিলে নিরামিষ খাচ্ছি। আর এই জায়গাটায় আমাদের বরবটি গাছ আছে, সেগুলোই তুলে আজকে রান্না হবে। দেখো কতগুলো বরবটি হয়েছে, প্লাস সজনে ডাঁটাও আমাদের গাছে। আর আমার শ্বশুর বাড়ি উনুনে রান্না আজ থেকে নয়, বহু বছর ধরে হচ্ছে। আর আমার শ্বশুর মশাইয়ের বক্তব্য, উনুনে রান্না খাবার নাকি আলাদাই স্বাদ হয়, যেটা গ্যাসে রান্না করলে সেই স্বাদ হয় না। আর এদিকে দেখো 5 মেশালি শাক মা কেটে নিচ্ছে, যেগুলো মা নিজে হাতেই তুলে নিয়ে এসেছিল বিকেলে। প্রত্যেক দিনই আমাদের বাড়ি কিন্তু 1 পদ বা 2 পদ রান্না হয় না, 3-4 পদ তো হয়ই, কিন্তু তার মধ্যেও আমার বরের পছন্দের কিছুই হয় না। ওকে তো কোনো রকম সবজি খাওয়াতেই পারি না। এদিকে মা বরবটি আর সজনে ডাঁটাগুলো তুলে নিয়ে এসেছিল, সেগুলোই আমি কেটে নিচ্ছি। প্রথমেই তো ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এখন শাক ভাজা হচ্ছে কড়াইতে। আচ্ছা, কারো মনে হতেই পারে তোমাদের কড়াইটা কালো কেন, দেখো আমাদের কিন্তু লোহার কড়াইতে রান্না হয়। ডাল আর শাক ভাজা তো হয়ে গেছে, এখন আলু দিয়ে বরবটি সজনে ডাঁটা দিয়ে সর্ষে বাটার তরকারি হবে। এই যে এত কিছু তো রান্না হয়েছে, গরমের মধ্যে আমার শাশুড়ি মা রান্না করলো, আর আমার শ্বশুর মশাই বাড়ি এসে বলবে আরো সবজি এনেছিলাম, সেগুলো রান্না হয়নি কেন। এই চলে আমাদের বাড়িতে। আর আজকে যেহেতু ডাল হয়েছে, তাই আমার বরের জন্য ডিম ভাজা আর আমার জন্য পনির ভাজা হয়েছে। গরম ভাতে ডালের সাথে লেবু মেখে অসাধারণ লাগলো।